ছেলেটা এমন ভাবে আসছে, চামচা কোথাকার মনে হয়েছিল না দিদি জিততে উঠছে আছে। দৌড় দেখেন বাবা। জেতার পরে ফোনের ব্যবস্থা করেছিস তো? হ্যাঁ ও করে দিত, তাকে দুটো লোক আসছে। ও কাকা, কাকা কি করছো গো? এটা ভাইপো কাজ করছি। ও তা ভালো কথা। তা বলছি পরশু তো ভোট। ও তাই? হ্যাঁ, তা তোমার বাইরে কোনো পার্টি টার্টি এসেছিল নাকি? না রে, পাঁচ তোর সেরকম আসছেনি কেউ। শুনো আমার কথা শুনো, যদি আসে পরশু তো ভোট, আজকালের মধ্যে যদি আসে ওদের অনেক ভাবে বুঝাবে তোমাকে যে আমার চিহ্নে ভোট দাও, জিতে গেলে এই করবো হ্যান করবো। রাজি হবে না কিন্তু। না না ভাইপো, খবরদার রাজি হবো না। তা শোনো, প্রথমে মাল করে কিছু আদায় করে নিবা, ঠিক আছে? তো আমার বাড়িতে আসো, আমি তো প্ল্যান করে রেখেছি, বাড়ি করেছি, ফ্রিজ এসি টিভি আমি তো বাগাবই। আর তুমি দেখিলাও কি বাগাবা, ফ্রিতে যেন করবা না, ঠিক আছে? আর ভাইপো আমার দাড়ি গোনা এমনি এমনি পেকেছে নাকি? ওরা আসুক না, সব হুল্লা করে দেবো ছাদ একদম। কি বলছো গো? দেখি নেবে তো, কালকে একবার আসছি তো আমার বাড়িতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি আসছি তাহলে, ঠিক আছে? অরূপ, এবছর এরা বারবার উপরকর্তা থেকে ফোন করছে কর্মকর্তারা, যাই করে হোক এবারের ভোটটা খুব ভাইটাল ভোট। আমাদের এই ভোটটাকে আমাদের জিততেই হবে, যেভাবেই করে হোক, যাতে আমার যত টাকা লাগুক দিতে রাজি। কি বলছিস, এই ভোটে জিতবো তো? আমি থাকতে আপনাকে কে হারাবে? আপনার কোনো চিন্তা নেই, আপনি শুধু টাকা দেবেন। কত ডন পুষা আছে আমার পকেটে, টাকায় ভোট কিনবো, টাকায়। আপনি শুধু মাল দেবেন, আমার ভোট কিনা দায়িত্ব। জিতবি না মানে? বলছিস? হ্যাঁ জিতি দেবো ছাপ। তাহলে এখন এই টাকাটা রাখ, আবার আরো লাগলে আমাকে বলবি। ঠিক আছে, ভোট যেন একটা এদিক ওদিক না হয়। এদিক ওদিক মানে? সব টাকা দি ভোট কিনবো, চাপ নাই কোনো। কাল তাহলে দাদা সকাল সকাল লোকের বাড়ি বেরিয়ে পড়বো ভোট চাই দিয়ে। এই কদিন তো বেরোতেই হবে। হ্যাঁ তুমি শুধু রেডি থাকবা, আর শুধু ক্যাশ নেবেন। বলবো আর 500 করে নোট ধরাবো, বলবো আর 500 করে নোট ধরাবো। আচ্ছা, ফোন আসছি দাদা, ফোনটা তুলে। হ্যালো, হ্যাঁ দাদা এখন ব্যস্ত আছে, বলুন। হ্যাঁ ঠিক আছে, আমার বাড়িতে 2টো ফ্রিজ 3টে এসি চলে যাবে, চাপ নেই। হ্যাঁ ভোটের আগের দিন 12টার সময় ঢুকে যাবে, ঠিক আছে চাপ নেই। দাদা, আমরা যেটুকু বসলাম প্রচুর বাড়ি ঘুরলাম, আর মানুষের যা রিয়াকশন আছে, ভোটে বছর আপনাকে কেউ হারাইতে পারবে না, আমি লিখে দিলাম, জিতবেনই আপনি। চল লাস্ট বাড়িটা দেখে যাক। চলেন, আরো কিছু টাকা হয়তো লাগবে, চলেন। তুই সব কিছু চিন্তা করিস না, যা লাগবে দেখা যাবে, চল। দাদা আমি ডেকে রেখে। কই কাকু, বাড়িতে আছেন? আমরা ভিক্ষা দিই না। সারা কত বড় বুদ্ধু লোক, আপনাকে ভিক্ষারি বলছি। আরে এসব কিছু মনে করিস না, এখন এসব হয়। চল ভালো করে ডাক, বল আমরা এসেছি ভোটের জন্য। আরেকবার ডাক, আরেকবার ডাক। ভাবলি ভিক্ষারি কি? আরে এসব কিছু মনে করিস না, আপনি একবার ডাক, একবার ডাক। আরে কাকু, আমরা ভোট চাইতে এসেছি, ভোট। আমাদের প্রার্থী দাদা এসেছে, বাইরে আসুন। আরে ছি 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 ছি, হাতের লোককে ফেলে দিয়েছিলাম। আসছি আসছি আসছি, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। এ মাল এক্ষুনি পাল্টি খেলো, ভিক্ষারি বলার পর যেভাবে ভেতরে ডাকছি, এ শালা ভালো বসান দেবে মনে হয়। চল ভিতরে চল, দেখা যাবে। চলুন। ও কি ব্যাপার, ভোট চাইতে এসেছেন নাকি? নমস্কার কাকু, আমি আপনার ঘরের ছেলে, এখানকার প্রার্থী। তো ভোটটা তাহলে আমাকেই দেবেন। চল অরূপ, ভোটটা নাকি বাড়ি বাড়ি যাই, ভোটটা যাই ভালো করে। দাদা আছেন নাকি বাড়িতে? দাদা, কে কে কে? দাদা নমস্কার, হ্যাঁ নমস্কার, তা কি ব্যাপার? ভোটের জন্য এসেছিলাম, আমি এবার আপনাদের এখানকার প্রার্থী। আরে শালা, এ তো মেঘনাতে কি জল। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে, একটু ওই মিটিংয়ের দিকে চলেন। চলেন চলেন। হ্যাঁ বলুন দাদা, কি বলছিলেন বলুন। তা আপনি তো জানেনই যে আমাদের বাড়ি অনেকগুলো ভোটার, তো তার জন্য তো বাড়ির অবস্থা তো কি দেখলেন। আমি লেবার মানুষ, ক টাকার ইনকাম করি, তো কিছু টাকা দিলে তো ভালো হতো। আরে আমি টাকার চিন্তা করছেন? আমার দাদা থাকতে টাকার চিন্তা কোনো করবেন না। কত লাগবে বলুন? হ্যাঁ বেশি কিছু না, ওই 1010 মতন দিলেই হবে।
দাদা একটা কথা শুনুন, এই লোক তো মনে হচ্ছে ভারী গাঁড় পাকালো, এক কথায় 10,000 চাই বসে থাকছি, ভোট দেবে তো? শোন অরূপ, এই ভোটে আমার টাকা দেখতে হবে না, যত টাকা লাগে আমার যাক, কিন্তু আমার ভোটটা দরকার। ওদের বাড়ির সব ভোট যেন চিহ্নেই পড়ে। আচ্ছা ঠিক আছে, চাপ না, আপনি শুধু টাকা দিন। তাহলে এখন 10,000 দিয়ে দিলাম। আচ্ছা এই নিন। দাদার বুক মরমর করছে না টাকা দিতে গেলে, আমার কিন্তু বিরাট মরমর করছে। যেন দাদাকে ঠকাবেন না, ভোটটা যেন দাদা আপনার হাতে পায়ে ধরছি, ভোটটা যেন দাদাকে দিয়ে জিতাবেন। আপনি একদম চিন্তা করবেন না, মাল আমার কাছে চলে এসছে মানে আপনাদের ভোট কনফার্ম। আপনারা এখন নাকে তেল দিয়ে ঘুমান গা। আমার এই বাড়ির ভোট, একটা ভোটও এদিক থেকে ওর দিক হবে না, আপনাদের খাতাতে যাবে। লাগলে ভোটের দিন আবার দেবো, কিন্তু দাদাকে জিতানো চাই। আচ্ছা অসুবিধা নেই, আমার কথা খিলাফ হবে না কোনোদিন। ঠিক আছে। হ্যাঁ। বলছি দাদা, এ লোক আমার মতনই চিটিংবাজ মনে হচ্ছে, ভোট দেবে তো? চিন্তা করিস না, ভোটটা একবার জিততে দে না, এই টাকা সব উসুল হয়ে যাবে, সুদে আসলে উসুল হয়ে যাবে। একবার শুধু আমার জিতলি, তারপর দেখছি। তাড়াতাড়ি চলুন, আবার ওই পাড়ায় যেতে হবে। হ্যাঁ চল চল। চলুন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার, বসুন বসুন, ওখানে বসুন। দাদা বসুন বসুন বসুন। দাদার জন্য এখন এত ব্যস্ত হয়ে আছি, কি বলবো কাকু আপনাকে। যেভাবেই হোক আপনারা ভোট দিয়ে দাদাকে জেতান, বাকি সব আমরা দেখে নিচ্ছি। কোনো চাপ নাই, কোনো অভাব থাকবে না। গ্রামে সব আয় বড় ছেলেদের বিয়ে দিয়ে দেবো, একদম গ্যারেন্টি দিলাম। আচ্ছা তাই নাকি? তাই বলে ছেলেদের তো বিয়ে তো দিয়ে দেবেন আপনি, তা আমাদেরকে তো কিছু দিতে হবে, তারপর তো ভোটটা দেবো। তো কাকু আমরা কি লাগবে বলুন, আমার এই ছোট ভাইকে বলে দিন, সব ব্যবস্থা করে দেবে। ভাই তুমি দেখেন একবার। আপনি শুধু চুপচাপ বসেন, বাকিটা সব আমি সামলাচ্ছি। আর কি বলবো বাবু, এই যা ঘরের অবস্থা, রাত্রিবেলায় জল পড়ে গো, শুইতে পারিনি। যদি পারো একটা ঘর দিলে আমার খুব ভালো হইতো গো। সারা কত বড় বদমাইশ গো, সারা ঢোকার সময় ভিখারি বলে অপমান করলো। আমি ভাবলাম অল্প স্বল্প কিছু চাহাবে, তো মুন্না ঘর চেয়ে বসে থাকলো, কি করবেন? যেভাবে হোক আমাকে জিততে হবে, এর বাড়িতে মেলা ভোট, যা লাগে দিয়ে দে। ঠিক আছে বাবু, আমি দেখি যদি কিছু কমে সবে হয়। এই তুই শালা কি ভাবছি কে জানে, ঘর চেয়ে বসে পেলাম ফট করি, ভোটের সামনে যা দেবে তাই লোবো, কিছু ছাড়া যাবে না। কাকু আপনি শোনেন, ঘর চেয়েছেন, এটা একবারে খাতায় নোট হয়ে গেল আমাদের, ঠিক আছে? কোনো চাপ নেবেন না। তা এখন আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছে, এই টাকাটা শুধু রাখবেন, কোনো অসুবিধা যদি হয় আমাদেরকে বলবেন, ঠিক আছে? টাকা আপনার মোটামুটি যা দিয়ে যাব, আপনার এখন চলে যাবে। আর ভোটটা কিন্তু আমাদেরকেই দেবেন, যদি দাদা জিততে পারে। আপনার এই একতলা ভাঙা ঘর, এই ভাঙা ঘর ওপরে 2 তলা, বাঁশের খুঁটি দিয়ে উপরে দেবো, চ্যালেঞ্জ করে গেলাম। তাই নাকি বাবু? আমার খুব ভালো দেবো। দাও 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 দাও। হ্যাঁ তাই না? তুমি এই টাকাটা সব রাখো, কোনো চাপ নাই, ঠিক আছে? ভোটটা জায়গাতে বাড়ির সব বাড়িকে বলে দেবেন, আমাদের চিহ্নই মারতে। মেলা লোক মেলা কিছু বোঝাবে, কারোর কথায় আপনি কান দেবেন না মোটেও। গান মানে শুনবো না একদম। আর বলছি এই টাকাটা দিয়ে দিলে ভালো হতো আমার খুব। এটাও নেবেন? এটা দিয়ে দাও বাবু। এই দিয়ে দাও দিয়ে দাও। তো দাদা যেখানে বলছে, হ্যাঁ ঠিক আছে, তো কোনো চাপ নেবেন না। তো বলছি বাবু এটাও দিয়ে দিলে ভালো হতো না একটু? এই শালোকে আমি এমন নজরে রাখবো, ভোট যদি একটাও এদিক ওদিক যায়, জিসিপি করে শালোর এই ভাঙা বাড়িও হ্যাঁ ঢুকে যাবো। তো কাকু আজকে তাহলে আর কিছু লাগলে আমার এই ভাই আছে, কোনো অসুবিধা হবে না, যা লাগবে ভাইকে বলে যাবেন। হ্যাঁ হ্যাঁ চিন্তা নাই, সব পৌঁছে দেবো, আপনাকেও দেখবো। হ্যাঁ দাদা চলো, এই শালা আমাদেরকে ভিখারি বলি ভালোই দফা ছেড়ে দিল দাদা আমাদের, কিন্তু এবার আমাদেরকে যেভাবেই হোক ভোটটা জিতবো। তো এই শালোর অবস্থা আমি আগে খারাপ করবো। তুই এখন ওইসব কিছু মনে করিস না, একদম আগে চলো। জিততে দে। তাহলে এ সালো তো যা ডিমান্ড করলো, একে যাও ঠেকানো গেল, তাহলে সামনে বাড়তে কত ডিমান্ড করো চলো দেখি। চ দেখি।
ওই দেখো শালার তবলা, তুমি অ্যাটিটিউড লাভা, ওই শালার তবলার পেট আমি গরম করছি, একবার ভোটে জিততে দাও আর চেলাকে ল্যাংটু করে ঘুরাবো রাস্তায়। দাদা একবার যদি ভোটে জিততে পারি, ওই শালা চ্যাংকে ভাদ্র মাসে কুকুর দিয়ে লাগাবো। ওই চ্যাংকে আমি যা করবো সেটা আপনি বুঝবেন, আর কেউ বুঝবেন না। ওই চ্যাংয়ের উপরে বহুত পুরনো রাগ আমার আছে। এ কাকাকে অল্প দিয়ে সারবো বুঝলা তো, দেখছি দাদা। কই কাকা বাড়িতে আছো নাকি? আমার দাদা এসছে। এই টাকাটা গুনতে ভুল হয়ে গেল। কে রে? আরে কারা গো? সালারি আবার এসছে রে, কি মজা। ভেতরে আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। হ্যাঁ, এই লোক যেভাবে ডাকছি মনে হচ্ছে সেল মাছি বসে আছে, লেবে মনে হচ্ছে তো ভালো হবে। ও কই কাকু, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আমরা বসতে আসিনি কাকু, বুঝতেই পারছেন সামনে ভোট, আপনাদের এখানকার প্রার্থী আমি, আর এবারে ভোটটা যেন আমাকেই দিবে। আরে ওর সব ভাববই না, আপনি আগে বসুন ওখানে। বসো বসো বসো, এত করে বলছে যখন বসো। সালা সোনাই সোয়াগা, একটা সোনার ডিম চলে আসলো, আবার আর একটা চলে এসছে। কালকে খাসির মাংস এসে খাবো। তা সবই তো শুনলেন, তা দাদা আমার প্রার্থী এখানকার, তা দাদাকে যেন ভোটটা দেবেন। হ্যাঁ বাবু, ভোট তো দেবো তোমাকে। তা আমি তো দিন আনি দিন খাই, খুব গরিব মানুষ বাবু। দাদা তা আমার তো বিরাট হাল খারাপ, দেখতে তো পাচ্ছ আমার বাড়ির অবস্থা কেমন আছে গো। তো বিশাল গরম, তো একটু যদি ফ্যান এসি ব্যবস্থা যদি হইতো খুব ভালো হইতো গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দাদা আমি যতদূর শুনেছি এই পাড়ার লোক বিরাট ঢপবাজ হয়, এই শালোদেরকে ভরসা করে আমার লাভ হচ্ছে না। ওইসব নিয়ে চিন্তা করিস না, যে যা চাইছে তাকে দিয়ে দে, আমাকে তো জিততেই হবে, এটাই আমার একমাত্র লক্ষ্য। হ্যাঁ তুমি যা বলো তাই হবে, দিয়ে দিচ্ছি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছু টাকা দিয়ে যাচ্ছে, ফ্যানটা তাহলে কিনে নেবেন, আর ইলেকশন জিতার পর এসিটা দিয়ে দেবো। দেন 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 দেন। আপনাদের পার্টি আগে জিতাবো আমি আগে ভোট দেবো আপনাদেরকে, চাপ নাই চাপ নাই। যেন ভোটে যেন পাই, ঠিক আছে তো? অন্য বাড়ি যেতে হবে, আসছি। চলো দাদা ওঠো, চো। ওই চামচাকে আমি কিন্তু ছাড়বো না, যে যাই বলো। এই বাড়িটা দেখে, হ্যাঁ ডাকো ডাকো ডাকে। ডাকো, দাদা, জোরে ডাকো জোরে ডাকো। ওই দাদা। কে 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 এসছে? এ তো আর একটা প্রার্থী, তার মানে এর কাছে কিছু মাল করে পাকাতে হবে। ও আসেন 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 আসেন। নমস্কার দাদা, ভোটের জন্য এসেছিলাম। একটু বাইরে আসলে খুব ভালো হতো, আমাদের তো টাইম নেই, বুঝতেই পারছেন পরশুদিন ভোট। আচ্ছা দাঁড়ান যাচ্ছি। হ্যাঁ বলুন, কি বলছেন? নমস্কার দাদা, জানেন তো পরশুদিন ভোট, তো ভোটটা এবার আমাকে দিয়ে জয় করবেন। আর বাকি যা কিছু আছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, সব কিছু আপনার ব্যবস্থা একবারে করে দেবো, কোনো চাপ নেবেন না। ঠিক? হ্যাঁ অবশ্যই, আপনাদেরকে তো ভোটটা দেবই, তো জানেন তো সবই, আমি একজন লেবার মানুষ, তো কিছু যদি দিতে হয় তাও ভালো হতো। আরে মশাই, ওইসব নিয়ে আপনার চিন্তা নেই, ওই পাড়াতে একটা মেয়ের বিয়ে হচ্ছিল না, তাও তো এখনই সোনার চেন 2 ভরি চেন দিয়ে আসলাম। আরে বাবু 2 ভরি না, এটা ভুল বলেছেন, ওইটা 4 ভরি হবে, 4 ভরি সোনার চেন দেওয়া হয়েছে। ও। আপনি কি বলতে চাইছেন? মনে নেই, পরে 2 ভরি দিলেন। ও ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। 4 ভরি সোনার চেন দিয়েছেন? মানে এতে মনে হচ্ছে বড় সড়ো পার্টি, এর কাছ থেকে বেশি কিছু আদায় করতে হবে, তো আমাকে তো কিছু দেওয়ার ব্যবস্থাটা করেন। আরে কি লাগবে সেইটা শুধু বলেন না, আমি আছি তো, দাদা আছে, কোনো চাপ নেবেন। এমন কিছু না, ওই অল্প করে 1000-20,000 দিলে ভালো হতো। দাদা দাদা খুব একটা বেশি কিন্তু চাইনি, হ্যাঁ একটু আর একটু কমে সময় ম্যানেজ করে ফেলি। প্রচুর ভোটের বাড়িতে, সব ভোট কটা কিনে নিতে পারিনি, মোটামুটি আমরা 100% জিতে বসে আছি, যা খরচ করেছি আমরা। দেখ তুই ম্যানেজ করতে পারিস না। আচ্ছা 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 ঠিক আছে। হ্যাঁ তা শোনান, কিছু পয়সা দিচ্ছে, পরশুদিন ভোট, আপনার বাড়ির সব ভাইকে ভালোভাবে বলবেন, একটু মিষ্টি মিষ্টি খাওয়াবেন। মোটামুটি এনেন 10,000 আছে, এইটা রেখে দিন। হ্যাঁ হ্যাঁ, এই 10টা রেখে দেন, বাকি ইলেকশনের পরে একদম আপনার বাড়িতে পৌঁছে যাবে সবকিছু। দেবেন তো? কোনো চাপ নেবেন না, শুধু ভোটটা দেবেন, দাদাকে শুধু একবার জেতান। কে আপনার দাদা ছাড়া কেউ জিতবে না, আমার একদম, ভোট। দাদাকে শুধু একবার যেতে, হ্যাঁ, হ্যাঁ। কোনো পার্টির কথা শুনবেন না। দাদারা আমরা আসছি, প্রচুর চাপে আছি, দাদা খুব চাপে আছে, এখনো অনেক বাড়ি যেতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা আচ্ছা, আসছি, ঠিক আছে? ঠিক আছে। ভোটটা যেন অবশ্যই আচ্ছা অবশ্যই দেবো, অবশ্যই দেবো।
দাদা আর 8 ঘন্টার মধ্যে রেজাল্ট, জিতবেন, কিচ্ছু করার নাই, একদম 100%। বলছিস? যা খরচ করেছে, মাল যা দিয়েছে, একদম গ্যারান্টি। দাদা অত টেনশন করার দরকার নাই, জিততে আমরা বসে আছি আর ওরা তো হেডে বসে আছে। আর একটা এইবার আমাদের ভোটের বিজয়ী প্রার্থী সুপ্রিয়া দাস। দুজনকে আনতে দিয়েছে আমার দায়িত্ব, ঠিক আছে। ঠিক আছে ভাই, রেডি কর, ফুলটো নিয়ে আয়। হ্যাঁ, ঠিক। কি রে এত দেরি হলো কেন তোদের? তাড়াতাড়ি দিয়ে ফুলটা। দিদিকে মালা পড়া, দিদিকে মালা পড়া। দাও 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 আমার ফুল ছেটা, দিদিকে তাড়াতাড়ি ফুল ছেটা। দিদি আমি জানতাম আপনি জিতে যাবেন। দাদা ওই চিটিং বাজের বাচ্চা দুটোকে টাকা দিলেন, ও দেখেন কার জন্য ফুল নিয়ে এসছে। সব ফুলগুলা তো দিদিকে এসে গায়ে দিল, আমাদের কি হইলো? আমাদের টাকা পয়সা খরচ করাই তো সার হইলো। সব চিটিং বাজ, দিদি 1 পয়সাও খরচ না করে দিতে গেল। এবছরে হলো না, এবছর লাখ লাখ খরচ করে হলো না দাদা, পরের বছর সত্যি খরচ করে তোমাকে জিতাবো, তোমার চাপ নাই দাদা। আমার একটা নাই, আমি কত বছর না, আমি খাইতে পথে বসতে দেবো না, তোমার চাপ নাই। আর ভোট যাকে ভালো লাগবে সে তাকে দেবেন, আর এটা আমরা শুধু বিনোদনের জন্য বানিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। একদম।